রবিবার রাতে এক কাপড়ের দোকান থেকে বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোকানের মালিক স্বপন দেবনাথ বলেন, শ্যামলী বাজার স্থিত মা কালী বস্ত্রালয়ে পর্যন্ত 3বার চুরি হয়ে গেছে। ডিমসাগরের পেছনের দেওয়াল ভেঙে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এবারও একইভাবে গ্রিল ও দরজা ভেঙে চোরের দল শাড়ি কাপড় চুরি করে নিয়ে যায়। সব মিলে প্রায় 20 থেকে 30 হাজার টাকার মতো জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ। এর আগে যখন চুরি হয়েছিল তখন অনেক টাকার মাল নিয়ে গিয়েছিল চোরের দল। লাখ টাকার উপরে চুরি হওয়ার ইন্স্যুরেন্স ক্লেম করে পেয়েছিল মাত্র 60,000 টাকা। তাই আর পুলিশের মামলায় ইচ্ছে নেই বলেই জানান তিনি। এখন ওনার দাবি, ডিমসাগরের পেছন দিকে যদি আলোকসজ্জার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো কিছুটা চুরিকাণ্ড কমে যাবে। বাজার মা কালী বস্ত্রালয় এইলে আমার এবার 3বার চুরি গেছে। এই ফিসাতে ব্যাঙ্গাইয়া এই ডিমসাগরের যে ব্রিয়ার আছে না, ওয়ালটা বেয়া কিছু দিয়ে চুরি করে নিয়ে যাবে। এর আগে গিলটিল ভাঙছে, আমি শক্ত করে বানাইছি। এবারও দিয়ে এবার কোনো শাবল দিয়ে খুব দূরে প্রেসারে বাইঙ্গা গিলও ভাঙছে, দরজাও ভাঙছে। বাইঙ্গা আমার বোম্বে ট্যাঙ্গের ব্যাট কাপড়ে থানা এক বিল মাল আনছিলাম, কিন্তু মনে হয় 20টা আছে পুরাটা হয়ে গেছে। কিছু সুতির শাড়ি নিয়েছে, ক্যাশ ভাঙছে, যদি ক্যাশে টাকা আসেন না। সিসি ক্যামেরা হাত দিয়েছে, যা আছে এটি লয়ে গেছে গা, এটি খুললে এটি ফেলা দিয়ে গেছে। কত টাকা মাল হইল? মাল মনে হয় 20-30 হাজার টাকার মাল মনে হয়েছে। এমনিতে এর আগে যে চুরি হয়েছে আপনাদের থানায় মামলা করছেন? হ্যাঁ, এর আগে মামলা করছি, থানায় মামলা করছি, টেস্ট করছি, ইন্স্যুরেন্সও ক্লেম করছিলাম। তখন নিচে বেশি টাকার মাল, তখন নিচে মনে হয় 1.5-2 লাখ টাকার মাল ক্লেম করে পাইছি উদ্ধার 60,000 টাকা। মানে দৌড়াদৌড়ি করছি তো অনেক, 60,000 টাকা হয়েছে। লেগে অনেক আমার ইন্স্যুরেন্স এখনো আছে, ইচ্ছা ইন্স্যুরেন্স ক্লেম করতাম। কিন্তু মেন হলো ফিসটা যদি ঠিক থাকতো, ডিমসাগর দিয়ে যদি লাইট টাইট থাকতো, আর ওই যে গিল দিয়ে গিল করছে, গেট করে তালা দিয়ে দিছে, তো নাইট গার্ড ফিসেতে ঢুকতে পারে না। দুইটা খুলে দেয় মিউনিসিপালিটির থেকে, ওই তালাটা গেটটা নাইট গার্ড বিক্রিয়া চেক করে সকলে এই দোকান চেক করতে পারলো, সুট করাইনি।